ঈদ তো কেটে গেছে, কিন্তু মির্জার ক্রেজ দেখাতে হবে তো। মির্জার ক্রেজ দেখতে চাও তো? হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজা। ভেরি গুড মর্নিং বন্ধুরা। এখন আমরা কথা বলবো হচ্ছে মির্জার কালকের ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু ক্রেজ নিয়ে। থ্যাঙ্কস টু ইচ অ্যান্ড দেভ ফ্যান্স, ইচ অ্যান্ড এভরি জিৎ ফ্যান্স, যারা আমাকে এভাবে এই মির্জাকে সাপোর্ট করছো এবং তোমরা সাপোর্ট করছো, এবং তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ। যেরকম নীলদা, অঙ্কিত, ওরা এত ভালোবেসে আমাকে কিছু ফুটেজ পাঠাচ্ছে, কিছু আপডেটস পাঠাচ্ছে, যা দেখে ভয়ঙ্কর জিনিসপত্র হচ্ছে। ঠিক আছে, ঈদ ক্রেজ তো ঠিক আছে, সে তো দেখাবই, কিন্তু আজকের খেলাও কিন্তু শুরু হয়ে গিয়েছে বন্ধুরা। আজকে কিন্তু আবারও বলছি, এটা কিন্তু একটা পুরো ওয়ার্কিং ডে। ইয়েস, আজকে শুক্রবার, অনেকেই হয়তো নিজেদের মতন করে ছুটি নিয়ে নিতে পারেন, কিন্তু আজকের ডেটটা কিন্তু পুরোপুরি একটা ওয়ার্কিং ডেট। কিন্তু তার মধ্যেখানেও আমরা ফার্স্ট অলমোস্ট ফুল আজকের ডেটের দেখে নিলাম মির্জার, এবং সেটা ঘড়ির কাঁটায় যখন 8টা সাড়ে 8টা তখনই দেখে নিয়েছি। এখন তো ঘড়িতে বাজে 9টা 19। আমার দেরি হলো ভিডিওটা করতে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমত আমি আসছি এক একটা করে পয়েন্টে। প্রথমত আগেই ভিডিও শুরু করার আগেই একটা জিনিস, থ্যাঙ্কস অঙ্কুশদা এই পাবলিক রিয়াকশানটা শেয়ার করার জন্য। থ্যাংক ইউ সো মাচ দাদা। প্রচণ্ড ভালো লাগে যখন আমার কাজ কেউ, মানে যার জন্যে কাজটা করছি, মানে যে অঙ্কুশদার সাপোর্টে কাজটা করছে, অঙ্কুশদা যদি নিজে শেয়ার করেন খুবই ভালো লাগে। আমরা সবাই চাই মাস কমার্শিয়াল ছবি বাংলায় আবারও কামব্যাক হয়ে যাক, পাগলের মতন দর্শক ফিরুক। সেই কারণে এই লেভেলের সাপোর্ট মির্জা নিয়ে কিন্তু আমি করতে শুরু করেছি, কারণ ছবিটা প্রচণ্ড ভালো হয়েছে, প্রচণ্ড মানে প্রচণ্ড ভালো হয়েছে। এবার আসি একটা একটা করে পয়েন্টে বন্ধুরা। প্রথম ক্রেজ দেখাবো হচ্ছে নবীনা সিনেমা হলের ভিতরে, যেটা সুমিত গোয়েঙ্কা মানে ডিরেক্টর নিজে স্টোরি পোস্ট করেছেন, তোমরা দেখো জাস্ট। আবার দেখাই একটুখানি, নাহলে তোমাদের ভাল লাগবে না। সামনের হলের বাইরে এরম পাগলামি চলছে, জাস্ট ভাবো, অঙ্কুশদা করে লাফালাফি চলছে। আমার একটা জিনিসই মনে হয়, দেখো, এটা তো কালীঘাটের মতন ফ্যান ক্লাব, বা জিদ্দার যেরকম কালীঘাট রয়েছে, দেবদার যেরকম ডিটিএস রয়েছে, তারা একদম পাগলের মতন ফ্যান ক্লাব, এবং দেবদার তো একটা নয়, অভিরাজদেরটাও রয়েছে। এরকমভাবে ভর্তি ভর্তি ফ্যান ক্লাব রয়েছে। জিদ্দারও তাই প্রচুর 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 ফ্যান ক্লাব রয়েছে। একটা হয়তো মিনারে সেলিব্রেট করে, একটা হয়তো ছবিগড়ে সেলিব্রেট করে, একটা হয়তো বিজলিতে সেলিব্রেট করে। কিন্তু বিষয়টা হচ্ছে অঙ্কুশদার তো সেরকম কিছু দেখা যায় না, কিন্তু এটাই খুব ভালো লাগছে যে জেনারেল অডিয়েন্স কিন্তু চিৎকার চেঁচামেচি করছে। এটা কিন্তু খুব সুন্দর একটা সুইট জিনিস। এবার আসি আরও একটা জিনিস, কালকেরই ক্রেজ দেখাবো, সেটা নীলদা আমাকে পাঠিয়েছে, স্টার থিয়েটারের ক্রেজ। দেব ফ্যান নীলদা, সত্যি কথা ভালো লাগে এগুলো দেখে, যে খুবই সুন্দর একটা ক্রেজ। অঙ্কুশদার এন্ট্রি ক্রেজ দেখো। ও ওরে বাপ রে! হল স্টেডিয়াম হয়ে গেছে অঙ্কুশদা, হল স্টেডিয়াম হয়ে গেছে। দেখো, একটাই কথা বলবো, এই এন্ট্রি সিনটা এরকম লেভেলের ক্রেজ ক্রিয়েট করতে পেরেছে। আমি নীলদাকে দেখেই বলেছি, নীলদা তুমি দাও এটা, মানে এটা দারুণ রকম একটা ক্রেজ। সত্যি কথা, মানে স্টার থিয়েটার যা স্টেডিয়াম হয়ে গিয়েছিল কালকে বন্ধুরা। স্টার থিয়েটারের ভিতরে এরকম দর্শকের চিৎকার, সবাই চিৎকার করছে লিটারেলি, তাও আবার অঙ্কুশদার ছবির জন্য। এটা কিন্তু দেবদার জিদ্দার ছবি নয়। আমি বললাম তো, আমার এত বছরের ইউটিউবে আমি এতদিন ধরে কাজ করছি, আমি কোনো দিন অঙ্কুশদার ছবির জন্য এই চিৎকার, সত্যি কথা বলছি, আমি অ্যাটলিস্ট পাইনি। এটা কিন্তু আমার এই 3 বছর ধরে বা 4 বছর প্রায় হতে চললো, সেই মার্কেটে দাঁড়িয়ে এটা আমার ফার্স্ট টাইম যে আমি এই জিনিস দেখতে পাচ্ছি। এ কিন্তু এক অনবদ্য জিনিস, এই জিনিস কিন্তু দেখতে পাওয়া যায় না সচরাচর। এবার তোমাদেরকে দুটো হলের কথা বলবো এবং দেখাবো, ওয়েট ফর ইট। আমরা একেবারে বুক মাই শো খুলে ফেলি, এবং বুক মাই শোতে আজকে দেখছিলাম বিভিন্ন জায়গাতে রেসপন্স ভালোই আছে, তার সাথে সাথে আরেকটা হলে রেসপন্স খুব ভালো আছে, সেই যে তোমাদেরকে একবার দেখাই। সেটা হচ্ছে তোমার
বহরমপুরের সিলভার স্ক্রিন, সেটাই কিন্তু বুকিং ভালো আছে। এখনও মোহন টকিজে দেখলাম মারাত্মক কিছু বুকিং নেই, কিন্তু তার আগে বহরমপুরের সিলভার স্ক্রিন দেখানোর আগে আমরা কলকাতায় ঢুকে যাই এবং কলকাতার দুটো হলকে দেখাবো, যে দুটো হল বাংলা ছবির আতুর ঘর বলা যেতে পারে। সেই দুটো হলে কিন্তু রেসপন্স বেশ ভালো আছে, নন্দন এবং রাধা স্টুডিও। বন্ধুরা, ফার্স্ট হচ্ছে রাধা স্টুডিও। দেখো অলরেডি ইয়েলো কাট করে দিয়েছে, তোমরা চেক আউট করে নাও। রাধা স্টুডিও কিন্তু অলরেডি ইয়েলো কাট করে দিয়েছে, সকাল এত সকাল ইয়েলো কাট করে দিয়েছে অলরেডি। এটা কিন্তু সকাল 8:30টার ভিতরেই ইয়েলো কাট করে দিয়েছিল এবং দিস ইজ দ্য রেসপন্স ম্যান, দিস ইজ দ্য রেসপন্স। দেখো সিট, মানে যথেষ্ট ভালো রেসপন্স আজকে একটা ওয়ার্কিং ডে ওয়াইজ, এবং সেটা খুবই ভালো রেসপন্স বলা যেতে পারে। এবং আজকেও যদি স্টার থিয়েটার বলি বা ইত্যাদি জিনিসপত্র বলি, সেখানে কিন্তু সেরকম রেসপন্স কিছু আহামরি চোখে পড়ছে না এখন। আরেকটা জিনিস, সেটা হচ্ছে নন্দনে কিন্তু ব্যাপক রেসপন্স আছে। নন্দনে দেখো, নন্দন মানে একটা বাংলা ছবির আতুরঘর, তোমরা জাস্ট রেসপন্সটা দেখো, কি মারাত্মক লোকের রেসপন্স। নন্দনও কিন্তু খুব শীঘ্রই, আমার মনে হচ্ছে নন্দনও অলমোস্ট ফুল করবে। নন্দনের রেসপন্স খুবই ভালো, এবং নন্দন এবং রাধা স্টুডিও এই দুটোরই রেসপন্স কিন্তু ভয়ঙ্কর, খুব সুন্দর, প্রচণ্ড ভালো লাগলো এটা দেখে। মানে এটা দেখেই আলাদা করে একটা এক্সাইটমেন্ট কাজ করে গেল সত্যি। এবার চলে আসি সিলভার স্ক্রিনের কথায়। বন্ধুরা, আজকের আপডেট দেবো। আজকে বহরমপুর সিলভার স্ক্রিনে কিন্তু মোটামুটি রেসপন্স ভালো। তো আমি দেখলাম যে হলগুলোই ভালো রেসপন্স আছে সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। তো একদম সামনে মানে প্রুফ দেখাবো আর কি, সামনে খুলে দেখাবো তোমাদেরকে। এই যে মোহন টকিজ আর বহরমপুরের সিলভার স্ক্রিনের শোটা আছে 3:35, সেখানে রেসপন্সটা কিন্তু মোটামুটি আমি দেখলাম বেশি ভালো, মোটামুটি ভালোই টিকিট সেল হয়েছে। এছাড়াও আমি ফেসবুকে কিছু জিনিসপত্র দেখছিলাম, অঙ্কুশদার নিজে শেয়ার করেছেন, সেখানে ক্রেজ ইত্যাদি অঙ্কুশদার নিজে শেয়ার করেছেন, সেগুলোও তোমরা চেক আউট করতে পারো। মানে সেগুলো দেখলেও তোমাদের আলাদা করে একটা মজা আসবে। এই যে এটা অন্য একটা হল, সেখানেও সিটি হাততালি পড়ছে, এখানে লোকে চিৎকার চেঁচামেচি চলছে, এখানেও সিটি পড়ছে। তো যারাই শেয়ার করেছো তাদেরটা শেয়ার করছে তো অঙ্কুশদা, এবং তার সঙ্গে এরম নাচ গান চলছে, এরকম নাচ গান চলছে ভিতরে, খুবই ভালো কথা। এবং কালকে দেখো অঙ্কুশদারা লাইভও করেছেন, মানে তারা অলরেডি নবীনাতে গিয়েও ছিলেন এবং নিজেরা গিয়ে নেচেছে, সত্যি মানে ইটসেলফ। অ্যান্ড অনেকেই কিন্তু মির্জা ছবিটা দেখতে যাচ্ছেন এবং দেখতে গিয়ে তার রিভিউ শেয়ার করছেন, অঙ্কুশদা কিন্তু সঙ্গে সেটাকে পোস্ট করে দিচ্ছে। এটা খুব ভালো বিষয়, এই যে আমার মানে ইয়েটাকেও শেয়ার করেছে, তার সাথে প্রচুর পাবলিক রিয়াকশনও শেয়ার হয়েছে এবং অডিয়েন্স কিন্তু এক্সাইটেড। তাছাড়া মানে বড় করে পোস্টার পড়া, সবাই যা দিয়েছে সবটাই, অঙ্কুশদার এই লুকটা বলো, মানে ইটসেলফ জাস্ট স্পেল বাউন্ডিং জিনিসপত্র কিন্তু অলরেডি হচ্ছে। মির্জা এন্ট্রি, ফার্স্ট ডে ফার্স্ট শো। তা আর কি বলবো, আর নতুন করে দেখানোর কিছু নেই, মোটামুটি এই লেভেলের ক্রেজ কিন্তু অলরেডি চলছে। তো এই হচ্ছে এখনকার মতন রিপোর্ট দিলাম, মির্জা ক্রেজ দেখালাম আজকের এবং আজকের কিন্তু অলরেডি বুকিং শুরু হয়ে গেছে। এবার তোমরা প্লিজ কমেন্ট সেকশনে জানিও যে নন্দনের পাবলিক রিয়াকশন কি মানে চাও আমার থেকে, কারণ আমার বাড়ি থেকে অনেকটা দূর ভাই, অনেক ধকল করে যেতে হবে। তোমাদের মানে আপডেট জানিও, তো এই নিচে কমেন্ট সেকশনে জানিও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।